রানাদা, এই বাজেট ঘোষণার দিন সন্ধ্যাবেলা একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসল তৃণমূলের একটি নিউ টাউনে হোটেলে একটা বৈঠক ছিল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? প্রাথমিক প্রতিক্রিয়া বলতে গেলে দেখেন, এটা মানে আমি তো প্রথম দিন থেকেই বলেছি, হুম তৃণমূল বলে কোনো দল আসলে থাকবে না পশ্চিমে। হুম এটা যা চলছে সব নাটক, মানে আই ওয়াশ করা, বিজেপির তৈরি করা এসব প্রকল্প। হুম বিভিন্ন রাজ্যে বিজেপি এটা করেছে, হুম মহারাষ্ট্রে করেছে, আরো অন্যান্য রাজ্যে এসব করেছে। দক্ষিণের রাজ্যগুলোতে চেষ্টা করে পারে না, কিন্তু উত্তরের বহু রাজ্যে বা নর্থ ইস্টার্ন বহু রাজ্যে এই ধরনের কাজ করে, মানে এইভাবে আরএসএস এর পরিকল্পনা। তো আসলে আমি প্রথম থেকে বলেছি, এটা একটা ড্যামি বিরোধী বিরোধী দেখানো, হুম মানুষ যাতে বিভ্রান্ত হয়। হুম অ্যাকচুয়ালি প্রকৃত বিরোধী যাতে না থাকে বিজেপির, এটাই টার্গেট। হুম সেই কারণে এসব করে প্রচুর পয়সা কড়ি খরচ করে এসব দল ভাঙিয়ে হুম আগামী 5 বছর যাতে কোনো সঠিক বিরোধিতা না থাকে, হুম এটাই টার্গেট। আর তৃণমূল যারা এসব করছে, এই যে নব্য তৃণমূল বা ভালো তৃণমূল, হুম হুম আপনি তারা আদৌ ভালো তৃণমূল? বিজেপি যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো বড় বড় কথা বলছে হুম যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। হুম এটা কি হচ্ছে? এই জিনিস তো কাকলি ঘোষ দস্তিদাররা কাদের দিকে কোথায় গেল, কাদেরকে ভোট দিবে, ওই পার্টি করে কি? তো এইটা হচ্ছে যে বিজেপিরও প্রয়োজন এরকম ধরনের পশ্চিমবাংলাতে যাতে 5 বছর বিরোধী না থাকে। হুম আর যারা আজকে ভালো তৃণমূল সাজছে তাদেরও পিঠ বাঁচানোর দরকার আছে, কারণ তারা তো সব দুর্নীতিগ্রস্ত। হুম সবাই এলাকায় জানে যারা এই ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে, নব্য তৃণমূল সাজার চেষ্টা করছে, তারা ধোয়া তুলসী কথা তো না। হুম এলাকায় সব মানে প্রচুর পরিমাণে দুর্নীতি, প্রচুর পরিমাণে খারাপ কাজ করেছে। হুম মানুষ এদেরকে আলাদাভাবে হচ্ছে যে করবে, যার ফলে ওরা নিজেদের পিঠ বাঁচানোর স্বার্থে এরকম একটা জায়গা ওদের দরকার ছিল, হুম সেই জায়গাটা পেয়ে যাচ্ছে, যার ফলে এলাকায় এখন আর ডিম খেতে হচ্ছে না, ডিম ছুঁড়ে মারছে না, হুম পুলিশের কেস থেকে বাঁচছে, এখান থেকে বাঁচানো হচ্ছে রীতিরকমভাবে হুম মিনিস্টার বাঁচাচ্ছে। যার ফলে এইটা একটা নাটক চলছে। আসলে প্রকৃত বিরোধিতাটা রাস্তার লড়াই হুম আগামী দিনে হুম বামপন্থীদেরকেই হচ্ছে যে করতে হবে, আচ্ছা। মানে সরকার বিরোধী আন্দোলন তো থাকবে। হুম এই যে নব্য তৃণমূল, ভালো তৃণমূল বা আসল তৃণমূল যাই বলা হোক না কেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল, তাদের দাবি হচ্ছে 2022 সালে শেষবার জাতীয় কমিটি গঠন হয়েছিল, তারপর থেকে কার্যত একনায়কতন্ত্র চলছে আর কি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কারণে অপসারিত করে অরূপ রায়কে, মধ্য হাওড়ার যিনি বিধায়ক, তাকে চেয়ারম্যান করা হয়েছে। এবং ঘটনাচক্রে এখান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, সর্বভারতীয় সম্পাদক, তাকেও ছেটে ফেলা হয়েছে। মানে এটা কি কার্যত তৃণমূল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে একদমই বেরিয়ে গেল তাহলে? সেটা যাবেই তো। ও তো আমি শুনেছিলাম মুকুল রায় বলেছিল যে ওই দলটা তো আর তৈরি করা না, আচ্ছা। তৃণমূলটা তো মমতার তৈরি করা না, মুকুল রায় তো বেঁচে থাকতে বলে গেছিল। ও দল তৈরি করেছিল অন্যজনা, ও সেটাকে হাইজ্যাক করেছিল। আচ্ছা। এবার ও এখন ক্ষমতা থেকে চলে গেছে, ওর কাছ থেকে হাইজ্যাক হবে, এটাই তো। তুমি যাহা করে যাবে সবটা তোমাকে প্রতিফলন এখানেই দিতে হবে। আচ্ছা। তো মমতা ব্যানার্জি যে যে পাপ করেছে, হুম সেই পাপ ওর চোখের সামনে ওকে দেখে যেতে হবে, তার মানে নিজেকে আত্মহত্যা করতে হবে। এটাই সাধারণত হচ্ছে যে স্বৈরাচারী শাসকদের পরিণতি হয়, পৃথিবীর ইতিহাস সেটাই হুম। বলে। তো সেটা দেখতে হবে ওকে। একটা জিনিস মানে খুব মানে বিষয়টা নিয়ে খুব চর্চা হচ্ছে, তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে গত আহ, 1.5-2 বছরে, স্প্যানটা হয়তো একটু বেশিও হতে পারে, যে তৃণমূলের যে আপনার এই বিমান যাত্রার যে খরচ প্রায় 400 কোটি টাকা, তার মধ্যে 300 কোটি টাকায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার ফ্লাইটের খরচ। এবং এটা নিয়ে তৃণমূলের অন্দরেই মানুষজন হেবি সরব হয়েছেন। মানে মানে খুব তারা আহ, নিন্দাও করছেন, সমালোচনাও করছেন। সে আসল তৃণমূল, ভালো তৃণমূল হতে পারে বা পুরনো তৃণমূল হতে পারে, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা চলছে। আপনি এই ব্যাপারটা নিয়ে কি বলেন? এইসবগুলো চর্চার বিষয় না রাজনীতিতে। আপনি আসলে এগুলো চর্চা হচ্ছে তার কারণ অন্য কারণে, এগুলো চর্চার বিষয় না। আসলে তৃণমূলের যে টাকা, সেই হুম টাকা তো অবৈধ পথে ইনকাম করে। আর অবৈধ টাকা যখন কেউ পাবে, হুম আর আমি তো আগেই বলেছি অভিষেক ব্যানার্জি কোনো রাজনীতিবিদই না। হুম যেমন টোটাল জীবনটাই তো ভোগ করেছে, অবৈধ টাকা পেয়েছে, ভোগ করেছে, হুম এর বাইরে আর কি? এটাই।
তো যার ফলে আজকে তৃণমূলের মধ্যে বিদ্রোহ হচ্ছে, হয়তো তৃণমূল এবার জিতলে সেটাও হতো না। হুম তো সেই কারণে এটা কোনো চর্চার, রাজনীতিতে এগুলো চর্চার বিষয় না। হুম টোটাল বিষয়টাই হচ্ছে যে গত 15 বছর ধরে হুম মানুষের টাকা, সরকারি টাকা সমস্ত কিছু নয়ছয় করে এরা ব্যক্তিগতভাবে সমস্ত তৃণমূলের নেতা, হুম কে বাদ আছে বলুন তো? আজকে অভিষেক ব্যানার্জির কথা বলছে, তো টোটালটাই হচ্ছে যে ওর অবৈধ কারবার ছিল। হুম বালি কয়লা থেকে শুরু করে সমস্ত কমিশন কাটমানি সব কিছু হচ্ছে যে ওর পকেটে টাকা, ওর ওর ওর। আর নিচুতলার নেতারা পর্যন্ত পায়। আপনি একটা বুথ সভাপতি 3টে গাড়ি নিয়ে ঘুরেন, তাদের টাকা কোথায় থেকে আসছে? যার ফলে গোটা রাজ্যটাকে 15 বছর এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার রাজত্ব তৈরি করেছিল। সেই রাজত্বেরও একটা রাজা। হুম এবারে ক্ষমতা এখন নাই, এখন বেরোচ্ছে, আরো দেখতে পাবেন, সময় আছে, পরিণতি কি হয় দেখেন।